আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌল অফ ট্রাভেলিংয়ের সবাইকে জানাই স্বাগতম। আজকে একটি মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, বিশেষ করে বাংলাদেশ সরকার পর্যন্ত যেন যায় এই নিউজটি। দয়া করে বাংলাদেশের কয়েক লক্ষ প্রবাসী বর্তমানে দুবাইতে আছেন এবং তাদের অবস্থা এতটাই খারাপ, এতটাই শোচনীয় যে চিন্তাও করতে পারবেন না প্রবাসীরা কতটুকু ভয়াবহ অবস্থায় আছে এই দুবাইতে। কারণ হচ্ছে দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বন্ধ, ভিসা ট্রান্সফার হচ্ছে না। বিশেষ করে ভিসা ট্রান্সফার তো হচ্ছেই না, ভিসা রিনিউ হচ্ছে কিছু কিছু কোম্পানিতে, যেগুলা বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোতে ভিসা রিনিউ হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বড় বড় ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে সেগুলোতে বাংলাদেশিদের ভিসা রিনিউ পর্যন্ত হচ্ছে না, অনেক জটিলতায় পড়তেছে। তার পাশাপাশি বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার বন্ধ, ভিসা তো এমনিতেই বন্ধ, তার পাশাপাশি ভিসা ট্রান্সফারও বন্ধ। ভিসা ট্রান্সফার বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কয়েক লক্ষ শ্রমিক এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারতেছে না। বিশেষ করে যেই অনেক মিডিল টাইপের কোম্পানি যেগুলো আছে, ছোটো কোম্পানিগুলো আছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কোম্পানির আরবাব এখন বিভিন্ন কারণে দুবাই সাইডে চলে যাচ্ছে। যখন একটা কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে বা একটা কোম্পানি সেল হয়ে যাচ্ছে, তার আরবাব পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এই মানুষগুলোকেও তারা ছাঁটাই করে ফেলতেছে, অন্য মানুষগুলো হায়ার করতেছে। সো এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কয়েক লক্ষ প্রবাসী আস্তে আস্তে একটা অনেক কঠিন মুহূর্তের দিকে অগ্রসর হচ্ছেন এবং এটার জন্য আমাদের প্রবাসীরাও দায়ী। দুবাই সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক তেমন ভালো না। তার পাশাপাশি দুবাইয়ে বাংলাদেশের শ্রমিক যারা আছে তারাও দুবাইয়ের আইন কানুন মানে না। বিভিন্ন কারণে এই জটিলতা শুরু হয়েছে, ফেক সার্টিফিকেটের কারণে এই কাজটা হইতেছে। এরপরে ভিসা জালিয়াতি থেকে শুরু করে নিয়ে অনেক আকাম কুকাম অনেক কিছুই হইতেছে, যেগুলোর কারণে প্রবাসীদের ভিসা হচ্ছে না, প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে, প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে দুবাইতে। সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ বাংলাদেশ সরকার পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করবেন, পৌঁছাবেন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দুবাই প্রবাসীদের পক্ষে দাঁড়াই। এই মানুষগুলো বাংলাদেশে রেমিটেন্স দিচ্ছে, এই মানুষগুলো তাদের পরিবারকে চালাচ্ছে। সো যদি আমরা এই মানুষগুলোর পাশে না দাঁড়াতে পারি এই কঠিন মুহূর্তে, তাহলে বুঝতেছেন কি ভয়ঙ্কর একটা পরিণতি আমাদের হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। সো আমি অনুরোধ করব বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে দুবাইতে যারা আছেন তারা বাংলাদেশ এমবাসির কাছে স্মারকলিপি দিবেন, বাংলাদেশ এমবাসিকে ফোর্স করবেন যেন এটা রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ নেওয়া হয়। আর না হলে প্রবাসীদের যে বেহাল অবস্থা হবে দুবাইয়ের মাটিতে, কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাইদের পক্ষে নিজের অবস্থান তুলে ধরবেন। সবার জন্য দোয়া রইল। সৌল অফ ট্রাভেলিংয়ের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৌল অফ ট্রাভেলিংয়ের সাথেই থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।